মহাভারত। জামাই রাজা জয়দ্রথ আপনি? আমি তো শাল্যতে যাচ্ছিলাম, তোমায় দেখলাম তাই থেমে গেলাম। তোমরা কুশলে আছো তো? মহাদেবের কৃপায় ভালোই আছি। দুঃশলা কেমন আছে? ভালো আছে, কিন্তু তোমার চেয়ে ভালো নয়। মহারাজ কোথায় আছেন? ওনারা আহার সংগ্রহে গেছেন, এখনই এসে পড়বেন। আমাদের কুটির এইখান থেকে অধিক দূর নয়, ওখানে চলুন, জলপান করুন, ততক্ষণে ওরা সবাই এসে পড়বেন। একটা কথা বলি, বলুন না। তোমার এই অবস্থা দেখে আমার ভীষণ দুঃখ হচ্ছে। দুঃখ কেন হচ্ছে? তুমি রাজভবনে বড় হয়েছো, আর রাজভবনেই বিয়ে করে এসেছিলে, আর এখন এখন কি? না কোনো দাস, না কোনো দাসী, আর না কোনো দেহরক্ষী। দেখুন জামাই রাজা, সুখ বা দুঃখের সম্বন্ধ রাজভবন বা কুটিরের সাথে হয় না। আমি রাজভবনেও সুখী ছিলাম, আবার এই বনেও সুখী আছি। তুমি যা কিছুই বলো, কিন্তু আমার দ্বারা তোমার এই অবস্থা দেখা সম্ভব নয় দ্রৌপদী। আপনার আমাকে নাম ধরে ডাকবার কোনো অধিকারই নেই জামাই রাজা। আপনি আমার ছোট ননদের স্বামী, তাই এই সম্পর্কের কারণে আমি আপনার থেকে বড়। সম্পর্কের আদল বদলে নিতে সময় কতটা লাগে দ্রৌপদী? আমি তোমার ননদের পতি হই, যদি তুমি চাও তোমারও পতি হয়ে যেতে পারি। জয়দ্রথ, আমি কোনো অসহায় রাঙিনাতে বেড়ে ওঠা কুল গাছ নই, যার উপর যেতে আসতে লোক পাথর ছুঁড়ে মারবে। আমি ইন্দ্রপ্রস্থের পাটরানী দ্রৌপদী। আমি সম্রাট যুধিষ্ঠিরের বল্লম, ভীমসেনের গদা আমি, অর্জুনের গান্ডীব আমি, আর নকুল সহদেবের তলোয়ার। ক্রোধে তো তোমাকে আরো সুন্দর দেখাচ্ছে দ্রৌপদী। আরে নির্লজ্জ, তুই আমার নন্দাই হোস, আমি তোর বড় দিদির সমান। আর তাছাড়াও বিবাহিতা নারীকে সম্মান করতে শেখ মূর্খ, কারণ স্বয়ং তোর মাতাও একজন বিবাহিতা নারী। বাক বিতণ্ডায় সময় নষ্ট করো না রানী, কারণ তোমার সহায়তা করার মতো এখানে কেউ নেই। দুর্যোধন এরকমই ভেবেছিল যে আমি অসহায়, তাই ও আমার অপমান করতে চেয়েছিল। তুই এই ভুল করিস না। হাসিস না মূর্খ, হাসিস না। তোর হাসির মধ্যেই তোর বিনাশের অঙ্কুর রয়েছে। চল 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 চল। ছেড়ে দে, ছেড়ে দে সন্তান, ছেড়ে দে আমায়। সারথি, রথকে সিন্ধুদেশের দিকে নিয়ে চলো, চলো। চলো চলো। মহা